পেঁয়াজকে আপনি 30 টাকা করে কিনেন, টাকাটা আপনার পকেট থেকে যাবে, আমার পকেট থেকে যাবে। এখনো সময় আছে। আমি ছাত্র ভাইদেরকে বলবো, যাদের হারাইছেন তাদের তো হারাইছেন, সামনে আরো মানুষ হারাবেন যদি কিনা এই উপদেষ্টাদের বাইরে আপনারা না নামান এই সিট থেকে। আর সাধারণ জনগণদের বলবো, যদি আপনারা এখনো রাস্তা নেমে এর প্রতিবাদ না করেন, সামনে আপনারা আরো মরবেন। এর আগে তো মরছে যতগুলো আমি নিজের চোখে দেখছি, আরও দেখবেন। প্রবাসী ভাইদের বলবো, বিদেশ থেকে টাকা কামান, রক্ত ঘাম ঝরায়া, চিন্তা করেন না দেশের ভিতর লাগেজ নিয়ে আসতে পারবেন না। ওই সিচুয়েশনে এরা তৈরি করতেছে। যেমন রেমিটেন্স বন্ধ করে দিচ্ছেন, আবার রেমিটেন্স বন্ধ করে দেন। যে যতদিন পর্যন্ত এই উপদেষ্টারা থাকবে, এই মূর্খ অপদার্থরা থাকবে, আমরা দেশে টাকা পাঠাবো না। কেননা এদের এখনো যোগ্যতাই হয় নাই, যাদের লেখাপড়ায় শেষ করে নাই, যারা এখনো রিডিং ভাবে ইংলিশও বলতে পারে না, যাদের স্পেলিং ভাঙতে গেলে এখনো কলম ভাঙবে। আরে ভাই, এরা তো পেন্সিলের যোগ্য, এদেরকে কলম দিছে কোন হিসাবে? যাদেরকে পেন্সিল দিয়ে লেখা আগে ক্লিয়ার করা দরকার, তাদের হাতে যদি ডক্টর ইউনূস স্যার কলম ধরা দেয়, তাদের লেখার রিডিং কখনো ভালো হবে না, তাদের কখনোই স্পেলিং ভালো হবে না। অতএব এরা স্পেলিংই বলতে পারে না। ওই যে মাঝে মাঝে ফরেনদের সাথে কথা, আই, উই, হাঁ, হু, ওই হাঁ হু করতে করতেই তো মানুষের 5 মিনিট চলে যায়। এটা কিসে শিক্ষিত? আমরা তো দেখি ভিডিওতে, যখন কার সাথে টকিং করে তখন তাদের কথা তো শুনি, হ্যাঁ, হু।